আসসালামু আলাইকুম। বাংলাদেশ টেলিভিশনের স্বাধীন খবরের সাথে আছেন সাকিব আহমেদ মিঠু। প্রিয় দর্শক, আপনারা ডেসক্রিপশনে নিশ্চয়ই দেখেছেন যে আজকের যে গুরুত্বপূর্ণ খবরটি ছিল, সেই গুরুত্বপূর্ণ খবরটির আ একটি শিরোনাম আমরা পেয়েছিলাম। স্বাধীন থেকে গত ২৮ তারিখ থেকে আমরা একটা খবর আপনাদেরকে জানাচ্ছিলাম। সারা বাংলাদেশে আলোচিত হয়েছে একটি ঘটনা সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে। বিষয়টি হচ্ছে যে গত ২৮ জুলাই লন্ডন যাত্রী জামিলা চৌধুরী তিনি লন্ডন যাওয়ার উদ্দেশ্যে এয়ারপোর্টে যান এবং সেখানে তার সাথে তিনি অভিযোগ করেন তিনি একটা ভিডিও করেন, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং তিনি বাংলাদেশ টেলিভিশনের সাথে যোগাযোগ করেন এবং তিনি অভিযোগ করেন যে বিমান আ যে বিমানবন্দরের যে কর্মকর্তারা আছেন তার সাথে খুবই অসামঞ্জস্যজনক আচরণ করেন। অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে। সেখানে আসলে তিনি তার যে ফ্লাইট টেস্ট বিষয়টি সেই বিমানবন্দরে মিস করেন। তার অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে তিনি ওভার ওয়েটেড মালামাল নিয়ে এ এ যাতায়াত করতে যাচ্ছিলেন। তারা বলছেন যে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে ওভারওয়েট যে মালামালগুলো আছে সে কারণে তাকে আ এটা খুবই অকল্পনীয় বা নিয়মের বাইরে আ একটি টাকা চাওয়া হয় তার কাছে, যেটা আসলে নিয়ম হচ্ছে যে প্রতি টাকার জন্য যে লন্ডনের যাত্রী বা যুক্তরাজ্যের যাত্রীরা আ অতিরিক্ত আ যদি মালামাল নেন সেখানে তাদেরকে যেটা পে করতে হয় সেটা হচ্ছে ১০ পাউন্ড। সেখানে বিমানবন্দরের কর্তৃপক্ষ যারা আছেন, যারা তৎকালীন ঘটনার সময় উপস্থিত ছিলেন, তারা কিন্তু অ খুবই অস্বাভাবিক টাকা চেয়েছেন বলে তিনি দাবি করেন। জামিলা চৌধুরী, যিনি গত ২৮ জুলাই সিলেট থেকে লন্ডনে যাওয়ার উদ্দেশ্য যাচ্ছিলেন, এয়ারপোর্টে ছিলেন। সেই বিষয়ে একটি ঘটনা হয়, তিনি তিনি বারবারই আমাদের কাছে অভিযোগ করেছেন এবং আমাদের গণমাধ্যমের মাধ্যমে কিন্তু তিনি দেশবাসী এবং সরকার প্রধানের কাছেও তিনি বিচার চেয়েছিলেন যে তার সাথে যে অমানবিক আচরণ করা হয়েছে তার ভাষ্যমতে, এবং তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে সেই বিমানবন্দরে, তার বিচার কিন্তু চেয়েছেন এবং তিনি নিজে একটি ভিডিও করেছেন। সেই ভিডিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন এবং আ সাংবাদিকদের সাথেও তিনি আলাপ করেছেন। বারবার তিনি অভিযোগ করেছেন যে আ যে বিষয়গুলো অভিযোগ করা হয়েছে আমি একটু আপনাদেরকে আ পড়ে শোনাতে চাই। আ গত ২৮ জুলাই গত ২৮ জুলাই কিন্তু আ লন্ডন সরাসরি ফ্লাইটের ৫ বিমান BG201 এর যাত্রী ছিলেন ভুক্তভোগী প্রবাসী জামিল হোসেন। কিন্তু তিনি ঐদিন যুক্তরাজ্যে যেতে পারেননি। ওসমানী বিমানবন্দরের কর্তৃপক্ষ কর্মকর্তারা অসৌজন্যমূলক আ অন্যায় আচরণের জন্য। তার ভাষ্যমতে, তবে এ ঘটনার ভিডিও এবং জনপ্রিয় ইউটিউব চ্যানেল বাংলাদেশী ও প্রবাসী নারীদের একটি ভিডিও সাক্ষাৎকার যখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে তখন কিন্তু আ ওসমানী বিমানবন্দরের কর্তৃপক্ষের একটু টনক নড়ে। শুক্রবার ৩০ জুলাই সন্ধ্যায় জামিলা চৌধুরীর বাসায় যান একটি প্রতিনিধি দল। বাসায় গিয়ে তাকে প্রতিনিধি দলের সদস্যরা সান্ত্বনা দেন এবং আগামী ৪ আগস্ট যুক্তরাজ্যে যাওয়ার জন্য টিকিটের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস প্রদান করেন। সেই সঙ্গে তদন্ত সাপেক্ষে দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন প্রতিনিধি দল। সেই প্রেক্ষিতে আপনাদেরকে যেমনটা আমরা ডেসক্রিপশনে লিখে দিয়েছিলাম যে আ সেখানে ২ জন কর্মকর্তার বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছেন। ২ জনকে অব্যাহতি দিয়েছেন আজকে। আ সেই বিষয়টা আমরা আজকে তুলে ধরেছি। আপনারা আ ঘটনার পরপরই কিন্তু আমরা প্রতি ঘন্টায় প্রতিটা খবরের আপডেট আপনাদেরকে জানাচ্ছিলাম। জামিলা চৌধুরীর সাথে কি হয়েছিল সেই বিষয়টা তিনি বারবারই কিন্তু বলেছেন। আমি একটু আপনাদের পুরো খবরটা জানাতে চাই। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক জামিলা চৌধুরীকে হয়রানির অভিযোগে ২ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। আ কর্তৃপক্ষ তাদের দুজনের মধ্যে একজনকে অপেশাদারিমূলক আচরণের জন্য বরখাস্ত এবং আ অপর একজনকে সিলেট স্টেশন থেকে প্রত্যাহার করা হয়েছে। আ এটা কিন্তু জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক জনসংযোগ তাহের খন্দকার। শনিবার এক আ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। তবে শাস্তির আওতায় আনা ২ কর্মকর্তার নাম বিজ্ঞপ্তিতে প্রকাশ করেননি। প্রিয় দর্শক, আপনাদেরকে আসলে এই ঘটনার মাধ্যমে আমরা যেমনটা আরকি যে জিনিসগুলো প্রকাশ পেল, সেটা হচ্ছে যে এরকম ঘটনা কিন্তু অনেক, অনেক সময় আ ঘটে কিন্তু সেটা প্রকাশ্যে আসে না। আ এমন কিন্তু আমরা অনেকই খবর পাই কিন্তু কোন তথ্য থাকে না, কোন প্রমাণ থাকে না। যে কারণে অনেক কিছুই ধামাচাপা পড়ে যায়। শুধু এরকম না, বিভিন্ন বিমানবন্দরে কিন্তু এমন ঘটনা ঘটে। যেমনটা আপনাদেরকে বলছিলাম যে জামিলা চৌধুরী একটি পদক্ষেপ নিয়েছেন যার কারণে তিনি, আমরা দেখেছি আপনার ভিডিও যারা দেখেন তারা নিশ্চয়ই দেখেছেন। তিনি যখন ভিডিও করছেন তখন কিন্তু কোন কর্মকর্তাই কিন্তু তার কাছে আসেননি এবং তিনি যে সেবাটা বারবার কান্নাকাটি করে
সেবা চাচ্ছিলেন এবং নানান কিছু বলছিলেন। কিন্তু কেউ তার কথা শুনে বা বিমানবন্দর কর্তৃপক্ষ তৎকালীন সময় যখন তিনি ভিডিও করছিলেন, তাদের কোনো বক্তব্যও তারা দেননি এবং তাদের অবস্থান তারা ক্লিয়ার করেননি। আমরা দেখতে পেরেছি যে দেখতে যারা সেবাদানে উপস্থিত থাকেন তারা কেউ ছিলেন না। তিনি বারবার ভিডিও করছিলেন, কান্নাকাটি করছিলেন। তিনি বারবার বলছিলেন যে তিনি তার পরিবার অসুস্থ, তাকে দ্রুত সময়ের মধ্যে তিনি যুক্তরাজ্যে পৌঁছাতে হবে। কিন্তু সেখানে কিন্তু ব্যর্থ হয়েছেন। তিনি ফিরে এসেছেন। আসলে খুবই দুঃখজনক। এটা সিলেটের জন্য পুরো বাংলাদেশের জন্য যদি এরকম প্রবাসীদের অ্যা এরকম সমস্যার সম্মুখীন হতে হয় তারা আসলে খুবই আহত হবেন। তাদের মনে কষ্ট লাগবে। দেশের প্রতি তাদের যে টান সেটা কিন্তু একটু ক্ষুণ্ণ হবে। আমরা আশা করব যারা বিমান কর্তৃপক্ষ আছেন এই বিষয়টা আসলে খুবই গুরুত্ব সহকারে দেখবেন এবং আগামীতে যেন প্রবাসী যারা আছেন, যারা দেশে আসেন এবং দেশে থেকে যান, তাদেরকে যেন কোনো যাত্রীকেই যেন বিমানবন্দরে হয়রানির সম্মুখীন না হতে হয়। সে বিষয়ে অবশ্যই তারা লক্ষ্য রাখবেন। যেহেতু তারা স্টেপ নিয়েছেন, তারা বিমানবন্দর কর্তৃপক্ষ যারা আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, তারা কিন্তু এই মুহূর্তে সেই তদন্তের কাজেই নিয়োজিত আছেন এবং তার জামিলা চৌধুরীর বাসায় কিন্তু একটি প্রতিনিধি দল গিয়েছিলেন। সেখানে গিয়ে তাকে আশ্বাস দিয়েছেন যে আগামীতে তারা তার ফ্লাইটটা আ করে দিবেন তারা। আ যে বিষয়গুলো আমি একটু বলে দিতে চাই যে ঘটনার কি ঘটেছিল একটু যদি জামিলা চৌধুরী বলেন তার লাগেজ অতিরিক্ত মালামালের কারণে অনৈতিকভাবে তার কাছে টাকা দাবি করেন এই কর্মকর্তারা। তিনি বলেন, আমি তা দিতে অপারগতা জানাই এবং অতিরিক্ত ওজনের লাগেজ ফিরিয়ে দেওয়ার শুধুমাত্র একটি লাগেজ নিয়ে আমাকে বোর্ডিং পাস দেওয়ার জন্য বলি। কিন্তু সেই কর্মকর্তা উত্তেজিত হয়ে আমার উপর পাসপোর্ট ছুঁড়ে মারেন এবং অকথ্য ভাষায় ব্যবহার করেন। আমাকে বোর্ডিং পাস না দিয়েই লাইন থেকে বের করে দেন। বিষয়টা খুবই দুঃখজনক। যদি এমন কোনো ঘটনা ঘটে তাহলে অবশ্যই আমরা আশা করব যে বিমান কর্তৃপক্ষ আ কঠিন ব্যবস্থা নিবেন। নিশ্চয়ই অনেকগুলো সিসি ক্যামেরা আছে। সেই সময় সিসি ক্যামেরার ফুটেজ গুলো নিশ্চয়ই পাওয়া যাবে। সেগুলো নিশ্চয়ই গায়েব হয়ে যাবে না। আ আমরা আশা করব সে বিষয়ে দ্রুততম একটি ব্যবস্থা নেয়া হবে। আ আ প্রিয় দর্শক একটু আমরা ভিন্ন খবরে যেতে চাই। আমরা জানাচ্ছিলাম যে বিষয়গুলো হচ্ছে করোনা একটু আপডেট আপনাদেরকে জানাতে চাই। সিলেট বিভাগে করোনার মৃত্যু বেড়ে ৬৯৩ জন। আ সর্বমোট আমি শুক্রবার সকাল ৮টা পর থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আ ৬৯৩ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় বিভাগে নতুন করে আরো ৩৪০ জনের শরীরে করোনা ভাইরাস উপস্থিতি শনাক্ত করা হয়েছে। আ এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম। আরেকটা বিষয় আছে আমাদের কাছে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আ সারা দেশের খবরটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। দেশে করোনায় প্রাণ গেল আরো ২১৮ জনের। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত আরো ২১৮ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে করোনা মোট মৃত্যু হলো ২০,৬৮৫ জনের। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রিয় দর্শক আরেকটা খবর আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যেটা হচ্ছে গিয়ে আপনারা জানেন যে এখন মোটামুটি করোনার টিকার যে সংকট মোটেও নেই। আ প্রচুর পরিমাণে টিকা চলে এসেছে দেশে এবং সেটা পর্যায়ক্রমে কিন্তু অ যারা টিকা প্রদানে যে সেবা দেয়া হচ্ছে সেই মানুষগুলা কিন্তু তারা কাজ করছেন। সিলেটের ২ টি কেন্দ্রে কিন্তু টিকা দেয়া হচ্ছে। এবং সিলেটের এই আ টিকাদানের প্রবণতা কিন্তু বাড়ছে। মানুষ আগ্রহ সহকারে যে এটা আমরা দেখেছি এর আগে কিন্তু তেমন আগ্রহ মানুষের ছিল না টিকা গ্রহণে। কিন্তু এখন টিকা গ্রহণে মানুষের আগ্রহ বেড়েছে। যে কারণে মানুষের এবার সিলেট মহানগরী লকডাউনের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা চলছে করোনা টিকা কার্যক্রমে। এবারে ২য় দফা টিকাদান শনিবার সর্বোচ্চ সংখ্যক মানুষ টিকা দিয়েছেন। জানা গেছে যে বিভিন্ন তথ্য বলছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও পুলিশ লাইন হাসপাতালে মোট ৩১৯১ জন নিয়েছেন করোনা টিকা। তার মধ্যে ৩,০৫১ জন নিয়েছেন টিকার ১ম ডোজ মডার্না আর ১৪০ জন নিয়েছেন সিনোফার্মের ২য় ডোজের টিকা। সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর জাহিদুল ইসলাম সুমন জানান, শনিবার সিলেট পুলিশ লাইন হাসপাতালে করোনা প্রথম ডোজ টিকা মডার্না নিয়েছেন ৬৫০ জন। এর মধ্যে ৪৫১ জন পুরুষ ও ১৯৯ জন আ মহিলা। দর্শক আপনাদেরকে আজকে সারাদিনের যে মোটামুটি খবরগুলো ছিল সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। নিশ্চয়ই আপনাদেরকে এই তথ্যগুলো আমরা যথাযথভাবে দেওয়ার চেষ্টা
দিয়েছি এবং আগামীতে আমরা দেওয়ার চেষ্টা করব। বাংলা ভিউ টেলিভিশনের সবসময় সাথেই থাকুন। সবাই সবসময় সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেন